আল্লাহর মহাব্বত যখন থাকে তখন বের হয়ে আসে শহর। সিলেটে হবিগঞ্জের একজন বুজুর্গ ছিলেন মৌলানা আব্দুর রহমান দিগলবাগী। শেষ রাত্রে 4টার সময় মাঘ মাসে শীতে ওযু করে খুব মুস্কি মুস্কি হাসতেছেন আর যাচ্ছেন। উনাকে উনার খাদেম বলেন, হযরত এত হাসেন, এত খুশি? আরে খুশি হব না, আল্লাহ ডেকেছেন, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য যাচ্ছি, খুশি হব না কেন? বিবি ডাকলে যদি খুশি লাগে, শ্বশুর বাড়ির লোকজন যদি ডাকলে, যদি দাওয়াত দিলে যদি ভালো লাগে, আল্লাহ যদি ডাকেন ভালো লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা ডাকেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আল্লাহ মিন মুস্তারজিকিন ফারযুকহু, আল্লাহ মিন মুবতালান ফাউআফিহু, আল্লাহ কাযা আল্লাহ কাযা। ও আমার বান্দা, কে আছো? অন্যায় করেছো, আসো আমার কাছে, ক্ষমা চাও, মাফ করে দিব। রিজিকের অভাবে কে আছো? আসো আমার কাছে চাও, আমি রিজিকের সমস্যা দূর করে দিব। কে অসুস্থতায় ভুগছো, পেরেশানিতে আছো, আমার কাছে বলো, আমি সমস্যার সমাধান করে দিব। তাহলে আল্লাহকে ভালোবাসলে ইবাদত করা সহজ। এই জন্য আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা আসবে কিভাবে? রাত্রেবেলা বসে বসে চিন্তা করবেন, আল্লাহ আমাকে কি কি নিয়ামত দিয়েছে। একটা একটা বসে বসে হিসাব করবেন, কি কি নিয়ামত সকাল থেকে রাত পর্যন্ত পেয়েছেন। হিসাব করলে নিয়ামতের কথাগুলো যখন আমি চিন্তা করব, মহাব্বত বাড়বে। তাহলে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বর গেল। 3 নম্বর, যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের কথা মুখে ঘোষণা দিতে হবে, আল্লাহ আমাকে দিয়েছে। শ্বশুর বাড়ির লোকজন দিলে বলে কি বলে না? বলে, ঘোষণা দেয়। মামা বিদেশ থেকে এনে একটা ঘড়ি দিয়েছেন, সবাই যখন ঘড়িটা দেখে বলে কি না মামা দিয়েছেন। মোবাইল দিয়েছেন, বলে কি না মামা দিয়েছেন। মামা দিলে মুখে বলতে পারি, দাদা দিলে মুখে বলতে পারি, আল্লাহ দিয়েছেন মুখে বলবো না? সব জায়গায় কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। নামাজ পড়ার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। মজমায় বসার কে তৌফিক দিয়েছেন? আল্লাহ। দ্বীনি কথা শোনার কে তৌফিক দিয়েছেন? আল্লাহ। মাথায় টুপি পরার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। উলামায়ে কিরামের সাথে চলার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। সব জায়গায় আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সব দুয়ার মধ্যে স্বীকারোক্তি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন। যত দোয়া রাসূল শিখিয়েছেন সব দোয়া আল্লাহর নিয়ামতের কথা মুখে স্বীকার করতে হবে। 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ, আলহামদুলিল্লাহ বলতে হবে। 4 নম্বর কাজ কি? আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলা। তাহলে 4 নম্বরে হলো আল্লাহর প্রশংসা শব্দ আলহামদুলিল্লাহ মুখে বলা। 4 নম্বর গেল। 5 নম্বর, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের অপব্যবহার না করা। এই নিয়ামতের অপব্যবহার না করা। নিয়ামতের অপব্যবহার কিভাবে হয় একটা উদাহরণ দিয়ে বোঝাই। দেখেন, আপনার বন্ধু হজে গিয়েছে, হজ থেকে আসার পরে আপনাকে বলেছেন, দোস্ত একেবারে বাইতুল্লাহ শরীফের কাছে প্রথম দোকানটা থেকে তোমার জন্য একটা রুমাল কিনেছি। এটা মক্কার আলো বাতাস লেগেছে, মক্কার জমিন থেকে কিনেছি, পবিত্র জায়গার রুমাল, অনেক দামি রুমাল তোমার জন্য এনেছি। বন্ধু খুশি হয়ে বললেন, দোস্ত অনেক খুশি হলাম, বাইতুল্লাহ শরীফ থেকে আমার জন্য একটা রুমাল নিয়ে এসেছো, আগামীকাল আমার সাথে বসে একটু ডাল ভাত খাবে আমার বাসায়। ঠিক আছে। এখন ডাল ভাতের আয়োজন হয়েছে। দুপুরবেলা আসলেন বন্ধু হাজী সাহেব বন্ধুর বাড়িতে, দরজা নক করেছেন, দরজা খোলা হয়েছে। এবার উনি দরজা ঢুকছেন, ঢুকার সময় দেখেন গতকাল যে রুমালটা ওনাকে দিয়েছেন, যেই রুমালটা মক্কা থেকে এনে ওনাকে দিয়েছেন, ওই রুমালটা নিচে পাপোশের উপর বিছিয়ে রাখা হয়েছে। বলেন তো দোস্তের ভিতরে কষ্ট লাগবে কি লাগবে না? এটা কি পাপোশের জায়গায় রাখার জিনিস না মাথার জিনিস?
রুমালের অপব্যবহার হয়েছে কিনা? আপনি কষ্ট পাবেন কিনা বলেন? তাহলে আপনার একটা দেওয়া জিনিসের অপব্যবহার হলে আপনি যদি কষ্ট পান, আল্লাহ তাআলা যে এতগুলো নিয়ামত দিয়েছেন, এক একটা নিয়ামতের যদি অপব্যবহার হয়, আল্লাহ তাআলা খুশি হবেন না নারাজ হবেন? কিভাবে অপব্যবহার হয়? চোখ দিয়েছেন গুনাহ দেখার জন্য না, চোখ দিয়ে যদি গুনাহ দেখা হয় অপব্যবহার হবে। কান দিয়েছেন গুনাহ শোনার জন্য না, গুনাহ শুনলে কানের অপব্যবহার হবে। জবান দিয়েছেন মিথ্যা বলার জন্য না, গীবত করার জন্য না, এগুলো হলে জবানের অপব্যবহার হবে। হাত দিয়েছেন জুলুম করার জন্য না, চুরি ডাকাতির জন্য না, ঘুষের টাকা নেওয়ার জন্য না, সুদের টাকা নেওয়ার জন্য না, এগুলো যদি করা হয় হাতের এই নিয়ামতের অপব্যবহার হবে। দোস্ত, আপনার বাবার দেওয়া জিনিসের কদর না হলে বাবা কষ্ট পায়। মা দিয়েছেন সেই স্মৃতি, সেই অনেক দিনের পুরনো স্মৃতি সংরক্ষণ করে রেখেছেন, ছেলের বিবি আসলে এটা তার হাতে তুলে দিবেন। সেই পুরনো স্মৃতিটা, স্বামীর দেওয়া স্মৃতিটা সেই পুত্রবধূর হাতে তুলে দিলেন, সেটার যদি অপব্যবহার হয় মা কষ্ট পায়। দাদার দেওয়া জিনিসের অপব্যবহার হলে তিনি কষ্ট পান। এগুলো আমরা সামাজিকভাবে সবগুলো বুঝি, এই জন্য এগুলোর অপব্যবহার কেউ আমরা করি না। আর আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত গুলোর কদর বুঝে আসে না, যার কারণে এই নিয়ামত গুলোর অপব্যবহার হয়। দোস্ত, আপনাদের হাতে ধরে বলি, আজকে থেকে চেষ্টা করেন, নিয়ত করেন, আল্লাহর এই দেয়া নিয়ামত গুলোর আর অপব্যবহার করব না, ইনশাআল্লাহ। তাহলে 5 কাজ। কয় কাজ? 1 নম্বর, বিনয়ী হতে হবে। বিনয় হওয়ার অর্থ বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে, বিনা যোগ্যতায় বিনা গুণে আল্লাহ আমাকে রহম করে দিয়েছেন। 2, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। 3, মুখে এই নিয়ামতের কথা স্বীকার করতে হবে। 4, আলহামদুলিল্লাহ বলতে হবে। 5, নিয়ামতের অপব্যবহার করা থেকে বেঁচে থাকতে হবে। বলেন, এই 5টা কথা বলেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর, বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়ী হতে হবে, অর্থাৎ বিশ্বাস করতে হবে বিনা যোগ্যতায় বিনা গুণে আল্লাহ আমাকে দিয়েছেন। 2, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। 3, আল্লাহর দেয়া নিয়ামতের কথা মুখে স্বীকার করতে হবে। 4, জবানে আলহামদুলিল্লাহ বলতে হবে। 5, এই নিয়ামতের অপব্যবহার থেকে বাঁচতে হবে। এই মাদ্রাসাগুলো যা আছে সব আল্লাহর দেওয়া নিয়ামত, মহল্লাওয়ালাদের জন্য। আশেপাশে মৌলানা আতিকের মাদ্রাসা, এখানে মৌলানা নোমানের মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো সবগুলো আরো যা আছে আমাদের উলামা ইকরামের, সবগুলো মাদ্রাসা মহল্লা ওয়ালাদের জন্য অনেক বড় নিয়ামত। এই জন্য এই নিয়ামতের কদর করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কদর করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।